রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সংবাদ মাধ্যম কর্মীগণ, আমি মঈনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা জানেন দীর্ঘদিন ধরে ঢাকার সরকারি 7টি কলেজের শিক্ষার্থীরা শিক্ষার মান নিশ্চিত করার জন্য রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। আমরা দেখেছি 2017 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের ব্যক্তিগত ইচ্ছাকে পূরণ করার লক্ষ্যে কোনো ধরনের ফিল্ড ওয়ার্ক ছাড়া, কোনো ধরনের যৌক্তিক বিচার বিশ্লেষণ ছাড়া ঢাকার এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি করে। এই অধিভুক্তির সাথে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীরাই সংহতি জ্ঞাপন করেনি। তার এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছুক্ষণ আগেই অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বিগত সময়ে দেখেছি, বিগত সময়ে যারাই ক্ষমতায় এসেছে তারা ঢাকার এই গুরুত্বপূর্ণ 7টি কলেজের শিক্ষার্থীদেরকে রাজনৈতিক ম্যান পাওয়ার সাপ্লাইয়ের কারখানা হিসেবে ব্যবহার করেছে। আমরা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদেরকে এইরকম ম্যান পাওয়ার সাপ্লাইয়ের কারখানা হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না। এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি, অবিলম্বে এই দাবিকে মেনে নিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে 7 কলেজের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের প্রাণ ভ্রমরা হিসেবে রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে এই সংকটের সমাধান করবে। আমরা দীর্ঘ এই সময়ের মধ্যেও এই সংকটের সমাধান না হওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের জোরালো আহ্বান থাকবে, অবিলম্বে অধ্যাদেশ জারি করে সকল অংশীজনের সাথে বসে অতি দ্রুততম সময়ের মধ্যে এই সংকট নিরসন করে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার ব্যবস্থা